এবার নরেন্দ্রপুরের ছবিটা রনয়ের কাছ থেকে জেনে নিই, কারণ গতকাল আনন্দপুরে পৌঁছে গিয়ে নরেন্দ্রপুর চলো ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা রনয়। কি ছবি এখন সেখানে? দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলছেন, বেআইনিভাবে এই কারখানা চলতো এবং এই কারখানার আড়ালে থেকে যারা মধু খেয়েছেন সেই মধুখোরদের গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থাকবে। নরেন্দ্রপুর থানার অভিযানে ডাক দিয়েছেন বিজেপি এবং সেখানে শুভেন্দু অধিকারী থাকবেন। মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমি একবার ছবিটা তোমাকে দেখাবো, নরেন্দ্রপুর থানার ছবি। তুমি দেখতে পাচ্ছ নরেন্দ্রপুর থানার সামনে, এখানে কিন্তু কোথাও এই মুহূর্তে কোনো রকম ব্যারিকেড নেই, কারণ পুলিশ কর্তারা মনে করছেন যেহেতু হাইকোর্টের নির্দেশে এই মিছিল, সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বা কোথাও কোনো রকম প্ররোচনামূলক বক্তব্য রাখতে পারবেন না। যেমনটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, মিছিল যখন শুরু হবে সেই মিছিল কামাল গাজী মোড় পর্যন্ত আসবে, সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে পারেন। তারপর তার যদি মনে হয় তাহলে তিনি নিজে এবং কয়েকজনকে নিয়ে, হয়তো সেটা 5 জন, ডেপুটেশন দিতে আসতে পারেন। এর বেশি কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। যদিও থানার পুলিশ কর্মীরা অ্যালার্ট রয়েছে, ব্যারিকেডও সাইডে রয়েছে। কোথাও যদি পুলিশ কর্তারা মনে করেন যে বিশৃঙ্খলা হতে পারে বা কোথাও কোনো ধরনের গণ্ডগোল হতে পারে, সেক্ষেত্রে পুলিশের তরফে কিন্তু অ্যাকশন নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলছেন, এখনও পর্যন্ত যারা এই মধুখোর তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ডেকোরেটার্সের মালিক গঙ্গাধর দাস, তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও 2 জন ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদেরকে কোর্টে তোলা হবে। এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 3। তবে এই কারখানা কবে থেকে চলতো, কারা চালাতো, এর পেছনে কোনো রাজনৈতিক মদতপুষ্ট কারোর হাত রয়েছে কিনা, গোটাটাই কিন্তু তদন্তের বিষয়। সেই দিকে তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। তবে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন এর শেষ দেখে ছাড়বে একেবারে, এবং সেই মতোই তিনি আজ পথে নামছেন। আমাদের প্রতিনিধিদের, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। তোমরা নজর রাখো, আনন্দপুরের অগ্নিকাণ্ডে একদিকে যখন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, তখনই রাজ্য রাজনীতিও উত্তাল। প্রতিবাদে পথে নামতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা, সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।